লাম্বারের প্রবলেমস হচ্ছে হাঁটাচলা করাটা ব্লক হয়ে যায়, উঠতে বসতে প্রবলেম, শুলে এপাশ ওপাশ করতে প্রবলেম, এগুলো সবই হচ্ছে লাম্বারের প্রবলেম, মানে কোমরের ব্যথা। আজকে এইখান থেকেও মানুষকে আজকে সঠিক রাস্তা রাঙ্গুলি আয়ুর্বেদিক দেখিয়েছে এবং সুস্থ হওয়ার রাস্তা দেখিয়েছে, জেনুইনিটি তারা হাঁটতে চলতে পারছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা সঠিক পথ দেখিয়েছে যে আজকে আপনি যে রাস্তায় চলছেন সেখানে কোনো সাইড এফেক্টের কোনো স্কোপ নেই এবং নিশ্চিত ভালো হওয়ার একটা স্কোপ আছে, যেখানে একটু টাইম লাগতে পারে, সেটা কোনো সিউরিটি নেই। ম্যাক্সিমাম পেশেন্টরাই 30-40% ইমপ্রুভমেন্টস 1 মাসের মধ্যে পেয়েছে ম্যাক্সিমাম, এবং বহু রেয়ার আছে যারা হয়তো একটু রেজাল্টটা তাদের একটু ভ্যারিয়েশন হয়। একদম অবশ্যই। এবারে আসবো হচ্ছে আমরা সার্ভাইকাল স্পন্ডিলোসিস। সার্ভাইকেল অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। এখানেও দেখা যায় যে অপারেশন ছাড়া কোনো গতি নেই। কেন? যে আমি ঘাড় মুভমেন্ট করতে পারছি না, মাথা ঘুরছে। বহু পেশেন্ট আছে যারা বসে থাকলে মাথা ঘুরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে চোখে অন্ধকার দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সার্ভাইকেল। বহু মানুষ হচ্ছে কলার পরে পরে লাইফ কাটাচ্ছেন, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন না। কেন? যে তাদের অপারেশন করতে হবে। যারা অপারেশন করেছেন তারা কি ভালো আছেন? সেখানে একটা প্রশ্ন হয়ে আছে, তারাও খোঁজখবর নেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন সার্ভাইকেল প্রবলেমস নিয়ে, আজকে প্রতিটা পেশেন্ট একটাই কথা বলবে যে আমি এখন ভালো আছি। আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে প্রপার গাইডলাইন দিয়েছে, প্রপার মেডিকেশন দিয়েছে, যেখান থেকে মানুষ সুস্থ হতে পারছেন। এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই। আর এই সাইটিকা পেনটাও কিন্তু একটা মানে হাড়েরই তো পেন। এটা সাইটিকা পেন, এইটা নাকি খুব নাকি ক্রিটিক্যাল। রাঙ্গুলি আয়ুর্বেদিক এটা একদম মানুষকে, প্রতিটা পেশেন্ট যারা সাইটিকা, নার্ভের একটা চাপ পড়ে, নার্ভের চাপ পড়ে এবং ঘাট থেকে নিয়ে পা পর্যন্ত একটা ব্যথা থাকে, টান ধরে, স্টিফনেস হয়, হাঁটতে চলতে অসুবিধা হয়। কিন্তু এখানে সাইটিকা পেনে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, আজকে প্রতিটা পেশেন্ট বলবে যে এর কোনো প্রবলেম না। কেন? 70 থেকে 80% 1 মাসের মধ্যে এর রেজাল্ট ভালো আছে। 70 থেকে 80% 1 মাসের মধ্যে রেজাল্ট ভালো। আর এই যে ধরুন অনেক সময় দেখা যায় ফ্রোজেন শোল্ডার, তারপরে হচ্ছে টেনিস এলবো, এই প্রবলেমটাও কি ওই মানে সেরে যাওয়ার মতো? একদম জেনুইন সেরে যায়। আজকে টেনিস এলবো নিয়ে যারা এসছেন, যারা ফ্রোজেন শোল্ডার, আমার হাত পেছনে যাচ্ছে না, এরকম প্রচুর হাজারো পেশেন্ট এসছে এবং প্রত্যেকে বলবে যে আমি এখন ভালো আছি। রাঙ্গুলি আয়ুর্বেদিকের একটাই রাস্তা, মন্ত্র একটাই আছে, জেনুইনিটি এবং 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেখানে কোনো সাইড এফেক্টের কোনো স্কোপ নেই। কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক একেবারে ডেট এগেনস্ট, পেন কিলার, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিকের ডেট এগেনস্ট। তো ন্যাচারালি কি আছে, এখানে যারা আসছেন তারা এই ট্রিটমেন্টটা পান এবং নিজেকে সুস্থ করতে পারছে। ওকে, এবারে